অতিক্রম করে অনেক দূর চলে এসেছি। এবারে আমরা অভ্যাগত অতিথিবৃন্দের মূল্যবান কথা শুনব, আমরা ঋদ্ধ হব, আমরা সমৃদ্ধ হব। প্রথমে আমরা বিশেষ অতিথির ভাষণ শুনব। আমাদের এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর সুকুমার বড়ুয়া। তিনি বাংলাদেশের একজন পরিচিতম বিশিষ্ট টিভি ব্যক্তিত্ব, একজন অভিজ্ঞ শিক্ষাবিদ, অত্যন্ত শ্রদ্ধেয়জন আমাদের প্রফেসর ডক্টর সুকুমার বড়ুয়া। তাকে বিশেষ অতিথির বক্তব্য প্রদানের জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। আজকের এই অনুষ্ঠানের মহামান্য উদ্বোধক বাংলাদেশ এবং বহির্বিশ্বের খ্যাতিমান সংগমনীষা সংঘনায়ক শুদ্ধানন্দ মহাদেব, যিনি ঢাকা ধর্মরাজিক বৌদ্ধ বিহার এবং বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের বর্তমান দায়িত্বে আছেন এবং বৌদ্ধ বিশ্বে নামধন্য বৌদ্ধ ভিক্ষু হিসাবে তিনি তার স্থান গ্রহণ করেছেন। তিনি আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক। প্রধান অতিথি যিনি এদেশের মাটি ও মানুষের সন্তান, সেই বিক্রমপুর আমাদের বাংলার এবং বহির্বিশ্বের একটি অন্যতম জনপদ, সেই জনপদের একজন সুসন্তান কৃতিমান ডক্টর নুরুল আলম লেলি, প্রেসিডেন্ট অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন, মুন্সিগঞ্জ, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। আজকের এই অনুষ্ঠানের যিনি, আমরা যাকে ঘিরে এই অনুষ্ঠানকে করছি, যার খুবই গুরুত্বপূর্ণ এবং হেরিটেজ সমৃদ্ধ যে গ্রন্থটি, সেই গ্রন্থটির যিনি লেখক, যিনি রচয়িতা, যিনি সম্পাদক, তিনি আমাদের খুবই এমিনেন্ট স্কলার প্রফেসর মরম বড়ুয়া। এবং বিশেষ করে আজকের অনুষ্ঠানে যারা এসেছেন, মোকাম্মেল সম্ভবত ডক্টর মিহির কান্তি মজুমদার এবং মিস্টার পি.আর. বড়ুয়া, এখানে সম্মানিত যারা সম্মাননা গ্রহণ করেছেন, মিস্টার মোহাম্মদ আনিসুর রহমান এবং আমাদের খুব প্রিয় ভাজন স্নেহভাজন ডক্টর উত্তম কুমার বড়ুয়া, মিসেস স্নেহলতা বড়ুয়া এবং আমাদের খুবই উঁচুমানের একজন শিক্ষাবিদ এদেশে প্রফেসর ডক্টর প্রণব কুমার বড়ুয়া। এবং যে অনুষ্ঠানটির আয়োজক আজকের এই অনুষ্ঠানের সায়রাত রহমান তিথি পাবলিশার্স, ঝুনঝুনি প্রকাশন, যিনি মেম্বার সেক্রেটারি, এবং আমাদের রোহিণী বিশাখা ফাউন্ডেশনের যিনি প্রধান ও চেয়ারম্যান দেবপ্রিয় বড়ুয়া। আমার সামনে যারা বসে আছেন সম্মানিত ভিক্ষু সংঘ এবং সম্মানিত সুদীয়, আজকের এই অনুষ্ঠানের জন্য আমি বেশি কিছু বলবো না এই কারণে, যে গ্রন্থটি এখানে রচিত হয়েছে, আমি বাংলা ইংরেজিতে যে একটি কথা বলবো, যে গ্রন্থটি খুবই উঁচু মানের আমার দৃষ্টিতে। আমি এই জন্যে একটু করে সময় নিয়েছি এই বইটি সম্পর্কে বলার জন্যে। আমি বইটা যখন আমার হাতে আসলো, আমি যখন পড়লাম, তখন সেখানে আমি আমার এই বক্তব্যকে, আমার মূল্যায়নকে, আমার দৃষ্টিভঙ্গিকে আমি 4টি ভাগে ভাগ করতে চেয়েছিলাম। বিশেষ করে এই 4টি দৃষ্টিভঙ্গি এই কারণে, এই গ্রন্থটি যে প্রকাশ হয়েছে আর্কিওলজিক্যাল হেরিটেজ অফ বুদ্ধিজম ইন বাংলাদেশ এন্ড সাউথ এশিয়া, গ্রন্থটিতে যদি আমি এক নজরে বলতে যাই,
আমরা অনেক গ্রন্থ পেয়েছি বাংলাদেশের এই পর্যন্ত অনেক কিন্তু আর্কিওলজি, হেরিটেজ, বুদ্ধিজম এই সম্পর্কে অনেক গ্রন্থ রচিত হয়েছে। আমি প্রথমে ডক্টর কর্ণ বড়ুয়াকে ধন্যবাদ জানাবো। তিনি একটি খুবই শ্রমবদ্ধ, শ্রম, নিষ্ঠা, সাধনা এবং দীর্ঘদিন পরিশ্রম করে তিনি একটা গ্রন্থ প্রণয়ন করেছেন। এই গ্রন্থটি শুধু বাংলাদেশের বৌদ্ধদের জন্য নয়, আমি মনে করি বিশ্বের বৌদ্ধদের জন্য এবং অন্যান্য যারা বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে যারা জানতে চান, এই দেশের অতীত সম্পর্কে যারা অনুসন্ধান করতে চান, সেই সব অনুসন্ধিৎসু গবেষক, পাঠক, সুধীদের জন্য অত্যন্ত একটি মূল্যবান গ্রন্থ হিসাবে এটা প্রমাণ রাখবে। এই জন্যেই প্রথমে আমার বক্তব্য হবে গ্রন্থ সম্পর্কে সংক্ষিপ্তভাবে এবং পাশাপাশি প্রকাশক সম্পর্কে। দ্বিতীয়ত হবে লেখক সম্পর্কে, যিনি গ্রন্থটি রচনা করেছেন তার সম্পর্কে সংক্ষিপ্ত আমার বক্তব্য থাকবে, আমার ধারণা, নিজস্ব ধারণা। তৃতীয়ত থাকবে সামগ্রিক একটি মূল্যায়ন, এটা সর্বজনীনভাবে সামগ্রিকভাবে এই বই থেকে আমরা কতটুকু কিভাবে গ্রহণ করতে পারি, এই বইটির মেসেজ কতটুকু যাবে এবং তার পরিধি কতটুকু হবে, এবং এর সম্পর্কে আমার কিছু মূল্যায়নের পাশাপাশি কিছুটা ত্রুটি বিচ্যুতি আমাদেরকে বলতে হয়। যেহেতু আমরা রিভিউ করি গ্রন্থ সম্পর্কে, আমাদের অনেক মূল্যায়ন থাকে ভালো মন্দ, তো এটা নিজস্ব বিচারে আমার কাছে ভালো অধিক কিন্তু মন্দ কম, এই সম্পর্কে আমরা দুইটি বক্তব্য এখানে উপস্থাপন করব। এবং চতুর্থত হচ্ছে আজকের প্রোগ্রাম সম্পর্কে। এই চারটি বিষয় দিয়ে আমি আমার বক্তব্য শেষ করবো খুবই সংক্ষিপ্তভাবে। প্রথমত যদি গ্রন্থ সম্পর্কে বলি, এই গ্রন্থটি আমার মনে হয়, আমার বক্তব্য হচ্ছে কিন্তু এখানে যে চারজন যারা গ্রন্থ সম্পর্কে মূল্যায়ন করেছেন খুবই স্বনামধন্য, এপার এবং ওপার বাংলা, অবিভক্ত বঙ্গ এবং বর্তমান যে বাংলাদেশ এবং ভারতের চারজন প্রথিতযশা যারা গবেষক, বিচারক এবং খুবই উঁচুমানের যারা দৃষ্টিভঙ্গি রাখেন এই দেশের অধিক এবং ঐতিহ্য সম্পর্কে বলতো, তার মধ্যে সুনীতি কুমার পাঠক অসাধারণ একটু পণ্ডিত। তিনি যেখানে বলেছেন সেখানে আমার মতো সুকুমার বড়ুয়া পড়াটা আমার মনে হয় সেখানে অত্যন্ত গুরুত্ব। প্রফেসর সুনীতি কুমার পাঠক যে কথাটি বলছেন আমি দেখেছি, এই বইটাকে অত্যন্ত গভীরভাবে মূল্যায়ন করতে চেয়েছেন তিনি। ভুল ত্রুটি থাকে, প্রতিটি মানুষের চলার পথে লেখার পথে ভুল ত্রুটি থাকবে, কিন্তু লেখকের, পাঠকের এবং যিনি সৃষ্টি করতে চাচ্ছেন তার যে আগ্রহ, নিষ্ঠা, তার যে একটা প্রয়াস, গভীর আগ্রহ, এবং এই দেশের অতীতকে তিনি সন্ধান করে এক জায়গায় লিপিবদ্ধ করতে চেয়েছেন, এবং যেগুলো অজানা অনেক কিছু আছে আমাদের মধ্যে, এখানে মৌলিকত্ব আছে, তার চিন্তার মৌলিকত্ব, তার চেতনার মৌলিকত্ব এবং লিখনের মধ্যে মৌলিকত্ব রয়েছে। এই জন্যই এটাকে আমরা একটা ভ্যান্সার বলতে পারি, এটাকে একটা মৌলিক একটি আমরা বলতে পারি। আমার মনে হয় এটাকে আমরা যদি বলি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ, এটা আমরা বলতে পারি এটা একটা থিসিসের মতন হয়েছে আমাদের, যে থিসিস থেকে আমরা পিএইচডি ধারণ করি, অভিসন্দর্ভ যাকে বাংলাতে বলা হয়। এরকম একটি গ্রন্থ প্রণয়নের জন্য আমি বিশেষ করে আমাদের কনক বড়ুয়াকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। তিনি আমাদের কাজটি সম্পন্ন করেছেন, যেই কাজটি আমাদের করার কথা ছিল, আমরা অনেক সময় পারিনি। এই জন্যে আমাদের মধ্যে যারা বৌদ্ধদের প্রতি সব কৃতিমান যারা আছে তাদেরকে সম্মান জানানো, তাদেরকে মূল্যায়ন করা আমাদের উচিত বলে আমি মনে করি। কারণ এই অর্থে তিনি তো তার নিজের জন্য করেনি কাজটি, তিনি এই কাজটি করেছেন দেশের জন্য, দেশের মানুষের জন্য এবং গবেষকদের জন্য। আগামীতে যারা বিশ্ববিদ্যালয়ে কলেজে যারা লেখাপড়া করবে, এদেশে যারা চিন্তাশীল, মননশীল লেখক সৃষ্টি হবে, যারা অতীতকে অনুসন্ধান করবে, এই সব মানুষদের জন্য কিন্তু তিনি কাজটি করে গেছেন, দেশ এবং বহির্বিশ্বের জন্য। এটাতে কিন্তু বহির্বিশ্বের আমাদের বৌদ্ধদের এতে যে হেরিটেজগুলো জানা যাবে, সেটি খুব তিনি নিষ্ঠার সাথে তিনি পর্যায়ক্রমে তিনি তৈরি করেছেন। এবং সেখানে আমি দেখেছি 358 পৃষ্ঠার এই গ্রন্থটি চমৎকার, এবং সেখানে 32টি ছাত্র তৈরি করেছেন তিনি।
চ্যাপ্টার সংখ্যা, এবং সেখানে সেই চ্যাপ্টার সংখ্যার মধ্যে সবচেয়ে ভালো লাগছে আমার যে আমরা অনেক সময় কিন্তু ইন্ডেক্স ওয়ার্ড ইন্ডেক্স দিই না। আমাদের ডক্টর সুমন বড় একজন আছেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক। আমরা যারা শিক্ষকতা করি আমরা প্রথমে দেখি কোনো ইন্ডেক্স আছে কিনা। কোনো গ্রন্থের যদি ওয়ার্ড ইন্ডেক্স না থাকে সেই গ্রন্থের মূল্যটা কিন্তু বেশি ভারী হয় না। ওয়ার্ড ইন্ডেক্স একটা সাংঘাতিক একটা জিনিস গ্রন্থের জন্য, গবেষণার গ্রন্থের জন্য, গবেষণার মতো গ্রন্থের জন্য এটা খুব মূল্যবান। এই জন্যে আমি এটা দেখে খুবই ভালো লাগছে আমার, এবং তার বর্ণনাগুলো আমি দেখেছি সেখানে পর্যায়ক্রমে তিনি এখানে 5 যুগের ইতিহাস থেকে আরম্ভ করে বিভিন্ন ইতিহাসগুলো তিনি তুলে ধরেছেন। ডাইনাস্টি যারা ছিল এই দেশের সেই সকল বিষয়কে তিনি তুলে আনার চেষ্টা করেছেন, এবং বিশেষভাবে এখানকার যে পাহাড়পুর তো আমরা জানি, ময়নামতি কুমিল্লা সম্পর্কে আমরা জানি, তিনি কিন্তু নতুন জিনিস দেওয়ার জন্য তিনি চেষ্টা করেছেন। অতীত থাকুক, তার মধ্যে নতুনত্ব কি আসতে পারে, এই সংযোজনটা অনেকের কাছে কিন্তু আমরা পাই না, অনুপস্থিত থাকে। এই জন্যে আমি বিশেষ করে আমাদের পরম বড়ুয়ার এই গ্রন্থটি অত্যন্ত চমৎকার হয়েছে, এবং গ্রন্থটির মধ্যে আমি দেখেছি যেমন পণ্ডিত বিহার, আমার অসাধারণ ভালো লেগেছে পণ্ডিত বিহার সম্পর্কে। পণ্ডিত বিহার সম্পর্কে আমরা সবাই জানি, বিক্রম ঘোষ সম্পর্কে আমরা জানি, কারণ এদেশের যে অতীশ ইন দিস সয়েল, এরকম একটা লেটেস্ট আউটস্ট্যান্ডিং স্কলার, যেখানে 982,000 বছর আগে এরকম পণ্ডিত বাংলা মাটিতে জন্মগ্রহণ করবে, এই দেশের সঙ্গে সেই পূর্ব দিগন্তের পূর্ব গণচীন, তিব্বত, হিমালয় শৃঙ্গ পার হয়ে যে বাণী, যে বুদ্ধের বাণী, যেই ঐতিহ্য হেরিটেজগুলো আমাদের সেখানে বহন করে নিয়েছে, এই বিক্রমপুরকে তিনি কিন্তু অন্য চমৎকারভাবে তিনি তৈরি করেছেন সেখানে কাল পিরিয়ড, এবং এগুলো তিনি সেখানে প্রদান করেছেন, এবং সেখানকার টেম্পোরারি অবস্থা, বর্তমান অবস্থা, এবং সবচেয়ে বেশি বৌদ্ধ দৃষ্টিকোণের সঙ্গে যে বর্তমান আধুনিক সাম্প্রতিক কালের ঘটনাগুলো তিনি সন্নিবিষ্ট করেন। এটা একটা ইতিহাস, অতীত ইতিহাস আছে। আমি যে কথাটি বলছিলাম, অতীত আছে, অতীত সম্পর্কে আমরা সকলে জানি, কিন্তু সাম্প্রতিক কালের ঘটনাগুলো কিন্তু আমাদেরকে বিন্যাস করতে হবে, সংযোজন করতে হবে। এটা না করলে কিন্তু ইতিহাস সম্পূর্ণ থাকবে না। অতীতে যারা লিখে গেছে লিখবে, তারা অতীতের লেখক, তাদের স্বনামধন্য লেখক যারা ছিল তাদেরকে আমরা মূল্যায়ন করি। পাশাপাশি এই পৃথিবীটা কিন্তু চলমান ইতিহাসের মধ্যে যেসব ঘটনা, যেসব ইতিহাস তৈরি হচ্ছে বৌদ্ধদের জন্য, তার মধ্যে একটি প্রধান আমি যেটা মনে করি বাংলাদেশ বৌদ্ধ কৃষি প্রচার সংঘ। বাংলাদেশ বৌদ্ধ কৃষি প্রচার সংঘের এখানে তিনি খুব অকৃত্রিম ভাবে, আন্তরিক ভাবে তিনি কিন্তু তার সবকিছু তিনি ঢেলে দিতে চেয়েছেন, যে তাদের কার্যক্রম এবং অতীত সম্পর্ক সম্পর্কে যে ভাবনা, বিক্রমপুর সম্পর্কে ভাবনা, এবং বিশ্ববিদ্যালয় সম্পর্কে ভাবনা, ওই ক্যাম্পাস সম্পর্কে ভাবনা, এইসব বিষয়গুলো তিনি সেখানে উপস্থাপন করেছেন। পাশাপাশি তিনি সেখানে আমাদের যে জগত বিহার বলি, বর্ষ বিহার বলি, সেখানে ওয়ারি বটেশ্বর আধুনিক আরেকটি স্থাপনা তৈরি হয়েছে এটা, এবং আমাদের যে পঞ্চগড় সম্পর্কে, বিক্রমশিলা মহাশির জেলা সম্পর্কে, এই যে সেখানকার যে ডাইনাস্টিক যে কতগুলো রুলার আমাদের সেখানে ছিল, এবং কোন আমলে সেটা তৈরি হয়েছে, কত সময় তৈরি হয়েছে, সাল কাল, তাদের সেখানকার সামাজিক এবং ধর্মীয় অবস্থা সেখানে তিনি দিয়েছেন, ওই সময়কার প্রেক্ষাপট তিনি মাঝে মাঝে বর্ণনা করেছেন। শুধু কিন্তু ইতিহাস ঐতিহ্য তিনি দেননি, আমি দেখেছি মাঝে মাঝে সেখানে কিন্তু তাদের এই সমাজের তখনকার সমাজের মধ্যে এই একটা প্রভাব, হিস্ট্রি, তাদের ব্যাকগ্রাউন্ড, এগুলো কিন্তু সেখানে সমাপ্ত করেছেন। এবং সেখানকার যে বিশেষ করে আমি একটা জিনিস আমার ভালো লেগেছে, যে আর্টের মধ্যে কিন্তু আর্কিওলজিক্যাল সাইটগুলো সেখানে তিনি কিন্তু তুলে ধরেছেন প্রাচীন। আরো ভালো লাগতো আমি যদি ধুমধুনি প্রকাশনাকে আমি যদি অনুরোধ করি আগামী দিনে যদি রিভাইজ হয়েছে এটা যদি হয়, তাহলে সেখানে আমার মনে হয় কালারফুল, যদি কালার দিয়ে যদি এগুলো তৈরি করতে পারে। এটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়েছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না দিয়ে, যেহেতু বইটি খুব গুরুত্বপূর্ণ, এটা বিদেশিদের হাতে যাওয়ার মতো, এটা আন্তর্জাতিক মহলে কিন্তু উপহার দেওয়ার মতো প্রেজেন্টেবল একটা বই। এই জন্যই এমন একটা থিসিস তৈরি হয়েছে
যেটা অবশ্যই আমরা একটা বাইরে পণ্ডিতকে কিন্তু এটা দেওয়া একটা বই, সেটা আমার মনে হয় যদি এত কিছু বললাম, কিন্তু যদি ওই যে সাইটগুলো, যে সাইটসগুলো এখানে এসেছেন, মানে হেরিটেজগুলো যেখানে এসেছেন, এগুলো যদি আমরা সেভাবে দিতাম তাহলে আমার মনে হয় ভালো হতো। তো আমার বক্তব্যকে আমি দিতে পারবো না, বিশেষ করে কারণ সময়ের অনেক বক্তা আছেন। তো সামগ্রিক মূল্যায়নের যে কথাটি বলছে, মাঝে মাঝে আমি দেখেছি কিছুটা ত্রুটি, কিছুটা এগুলো হচ্ছে কম্পোজেগুলো হতে পারে কম্পিউটারের, আর কিছুটা শব্দগত আমার মনে হয় কিছুটা জিনিস এসেছে, এগুলো খুবই একবারে আমার থাকে, আমার ভুল আরো বেশি, কর্মবাবু থেকে আমার ভুল আরো বেশি। আমার ভুল ধরে ডক্টর সুমন, আমার ভুলের প্রধান আমি যেটা মনে করি আমার ডক্টর সুমনকে তৈরি করেছে আমার ভুল করার জন্য। ডক্টর সুমনকে তৈরি করেছিলাম, একজন শিশু তৈরি করেছিলাম গুরুর ভুল ধরার জন্য। আমি খুব আন্তরিক, যারা ভুল ধরে, যারা ত্রুটি অনুসন্ধান করে, তারা দেখিয়ে তারপর বইতে এই গন্ডগোলগুলো আছে, তাকে আমি সম্মান জানাই। কারণ আগামী দিনে আমার বইটা পরিচালিত হবে, প্রস্তুত হবে। এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন বই ছাপানো হয়, বাংলা একাডেমিতে যখন বই ছাপানো হয়, এশিয়ান সোসাইটিতে যখন বই ছাপানো হয়, ইউজিসি বিশ্ববিদ্যালয় গ্রান্টস কমিশন যখন বই ছাপানো হয়, দুই রিভিউয়ারের কাছে যায়, এক্সপার্টের কাছে যায়। এক্সপার্ট যখন ওপিনিয়ন দেয় বইটি ছাপানো উপযুক্ত, তখন বইটি ছাপা। এই জন্য বলছি এটা এমন কিছু না আমি কোনোকে ধন্যবাদ জানাই। বয়সটা অনেক কম, আমার জন্ম 52, আমার কোনোকের জন্য 55, সেদিক থেকে বয়সটা কিছুটা কম, এই জন্য ধন্যবাদ এবং আন্তরিকভাবে জানাই। তো আজকের প্রোগ্রামটা খুবই ভালো হয়েছে। সামগ্রিক মূল্যায়ন আমি মনে করি, যেহেতু আমাদের মহাদেরা এসেছেন, প্রধান অতিথি যিনি বিক্রমপুরের সন্তান, এই ঐতিহ্যের সম্পর্কে যিনি বন্ধনে আবদ্ধ, লেনিন সাহেব অসম্ভব চমৎকার একজন মানুষ আমি তাকে দেখি। কি কবি, তিনি বুদ্ধিজীবী, তিনি বিদ্বজ্জন, একজন তিনি জ্ঞানের সাধক, নানাভাবে তাকে আমরা বলতে পারি। কারণ তিনি সেই পরিমাপের একজন মানুষ, মূল্যবান মানুষ, সেই মূল্যবান রাজনীতিবিদ। এবং যারা এসেছেন আমার মনে হয় আজকে প্রোগ্রামটা আমরা যে করছিলাম, একটা সর্বজনীন একটি সামগ্রিকভাবে মূল্যায়ন করে প্রোগ্রামটা অত্যন্ত ভালো হয়েছে। এবং এটা বিদ্যুৎ মণ্ডিত একটা প্রোগ্রাম হয়েছে। শাশ্বত সমাজ যেখানে বলা হয়, ভারতের মধ্যে বইয়ের মধ্যে লেখা হয় শাশ্বত সমাজ। আজকে এই মূল্যায়নটা হয় শাশ্বত সমাজের মূল্যায়ন। কারণ এখানে যারা এসে বিতর্ক সকলে কিন্তু, এবং আমার সামনে যারা বসে আছে আমি দেখতে পাচ্ছি, তারা সবাই কিন্তু এই দেশের ঐতিহ্য অনুসন্ধানী মানুষ, এবং তার খুব মূল্যবান মানুষ এখানে এসেছেন। আমি দেখেছি চট্টগ্রাম থেকে যারা এসেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। বলতে কিছু কথার সঙ্গে যারা সম্পৃক্ত, এবং ঢাকা এবং চট্টগ্রামের এবং অন্যান্য যারা সুদীজন অংশগ্রহণ করে আজকের এই অনুষ্ঠানকে সার্থকমণ্ডিত করেছেন, সকলকে আন্তরিকভাবে উষ্ণ অভিনন্দন জানাই আমি আমার অন্তর থেকে, এবং বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক অনেক হয়েছে, আপনারা আমাদের অভিনন্দন গ্রহণ করুন। বিশেষ করে জঞ্জনীকে আমি ধন্যবাদ জানাই, এটা বইটি প্রকাশনা করেছেন, এটা চমৎকার কাজ করেছেন। এর আগে কিন্তু তারা একটা কাজ করেছে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রকাশিত হয়েছিল অধ্যাপক কর্ণকরণ বড়ুয়া একটি বই, আবার আসিফ মজুমদার করে কিন্তু করেছিলেন। কবি সুফিয়া কবি আমাদের যে সুফিয়া কামাল হক, এটা ঐতিহ্যবাহী হক, এটা নামও অন্য ধরনের। এই গ্রন্থগুলো এখানেই প্রকাশ হওয়া উচিত। আসিফ মজুমদার, রমেশ চন্দ্র মজুমদার অসম্ভব ঐতিহাসিক বাংলার ইতিহাস যিনি লিখেছেন, বাংলাদেশের ইতিহাস, আসিফ মজুমদার, সেখানে কিন্তু কনক বড়ুয়ার বই কিন্তু প্রথম বই সেখানে আমরা উদ্বোধন করেছিলাম। বইটি বুড়িজমের ওয়ার্ড ভিউ, সম্ভবত বুড়িজমের ওয়ার্ড ভিউ বইটি করেছে। আজকে আবার দ্বিতীয় বই প্রকাশনা করছে আরেকটা ঐতিহাসিক স্থান, মিউজিয়ামের সঙ্গে সম্পৃক্ত। এই বইটি কিন্তু মিউজিয়ামের সঙ্গে সম্পৃক্ত, এটা মিউজিয়ামে রাখার বই মতো। এটা বাংলাদেশে এশিয়ান সোসাইটির বই গ্রন্থাগার লাগবে, এটা আন্তর্জাতিক বড় বড় গ্রন্থাগার লাগবে, প্যারিসে লাগবে, লন্ডনে লাগবে, পিটিএস লন্ডনে রাখার মতো একটা বই। সেই চমৎকার একটা বই আজকে হয়েছে। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, বিশেষ করে দেবপ্রিয় বড়ুয়া, তার অসম্ভব পরিশ্রম হয়েছে এই অনুষ্ঠানটি করার জন্য। তিনি দীর্ঘদিন ধরে ঢাকাতে ছিলেন, আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, এবং তার আন্তরিকতা, প্রয়াস, নিষ্ঠা আজকে সার্থক হয়েছে। এবং আমার মনে হয় প্রকাশ্য যিনি জঞ্জনী, আমার মনে হয় তার আন্তরিকতা অসম্ভব ছিল, নীরবে নিবৃত্তে কাজ করেছে, তারও বোধ আশা পূরণ হয়েছে। এবং আমাদের বিশেষ করে মহামান্য সম্প্রদায় তিনি এসেছেন। আমার একটি অনুষ্ঠান ছিল, সেখানে কিন্তু তিনি জাননি, কিন্তু আজকে তিনি এসেছেন। আমি খুবই খুশি হয়েছি, এবং বিশেষ করে আজকে লেনিন সাহেব এসে এই অনুষ্ঠানকে সার্থক করেছে, এবং যারা এসেছে আমাকে খুবই বিতর্কিত, যারা এসেছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবে সত্তা সুবিধা ভবন্তু, জগতের সকল জীব সুখে সুখ শান্তিতে বসবাস করুক, নির্বাণ মনুষ্যতম
এই বাং পরম সুখ, এই বাং পরম শান্তি সকলকে ধন্যবাদ।